ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনারা দেখতেছেন ইকবাল প্রিমো চ্যানেল এবং আমি ইকবাল আছি আপনাদের সাথে। ইকবাল প্রিমো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা সবাই ফেসবুক ব্যবহার করে থাকি এবং সেই ফেসবুকটি যদি আমাদের ফেসবুকের আইডি বা ফেসবুকের পাসওয়ার্ডটি যদি আশেপাশের লোকজন জেনে যায় তাহলে আমরা কি করব, এবং অন্যের হাতে চলে গেল বা অন্যের হাতে যাওয়ার হাত থেকে আমরা সেফ রাখার জন্য কি করব। কিন্তু এই ফেসবুকে 3টি অপশন চালু করে দিয়েছে বা 3টি অপশন দিয়ে দিয়েছে। সেই 3টি অপশন যদি আমরা চালু করে সেভ দিই তাহলে আমাদের এই ফেসবুকটি অন্যের হাতে চুরি হওয়ার হাত থেকে বা অন্যের হাতে যাওয়ার হাত থেকে বা অন্যরা লগ ইন করার হাত থেকে বেঁচে যাবেন। কিন্তু অন্যরা যদি অন্য মোবাইল থেকে বা কম্পিউটার থেকে যদি আপনার ফেসবুকটি লগ ইন করতে চায়, পাসওয়ার্ড পাওয়ার পরে পাসওয়ার্ডটি যদি লগ ইন করতে চায় তাহলে সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে আসবে, একটি মেসেজ চলে আসবে, আর সেই মেসেজ পাওয়ার সাথে সাথে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিতে পারেন। তাহলে এভাবে করে আপনাদের ফেসবুকটি অন্যের হাত থেকে চুরি হওয়ার হাত থেকে বেঁচে যাবে বা অন্যরা লগ ইন করতে পারবেন না। তো বন্ধুগণ, চলুন সেই 3টি সেটিংস কি আপনাদেরকে দেখিয়ে দিই। তো ভিউয়ার্স, বরাবরের মতো মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। মোবাইলের স্ক্রিনে আসার পর আপনার ফেসবুকটি অন্যের হাতে থেকে নিরাপদে রাখার জন্য যেটি করতে হবে, প্রথমে দেখুন এখানে একটা ফেসবুক আছে। দেখুন আপনারা এখানে ফেসবুকটি ওপেন করবেন। তো আমি ফেসবুকটি ওপেন করলাম। ওপেন করার পর দেখুন এখানে একটি ইন্টারফেস ওপেন হয়ে গেল, ফেসবুকটি ওপেন হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে যে 3 লাইন্স আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই 3 লাইন্সে আপনারা ক্লিক করবেন। তো 3 লাইন্সে ক্লিক করার পর দেখুন এখানে একটা ইন্টারফেস চলে এসেছে, ওপেন হয়ে গেল। তো আপনারা একটু কষ্ট করে নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি লেখা আছে। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর দেখুন এখানে আরেকটা পেজ ওপেন হয়ে গেল। তো এখানে দেখুন সেটিংস লেখা আছে, আপনারা সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর আপনাদের সামনে দেখুন আরেকটা পেজ ওপেন হয়ে গেল, এখানে একটা পেজ চলে এসেছে। তো দেখুন একটু কষ্ট করে এখানে নিচের দিকে গিয়ে দেখুন এখানে একটা লেখা আছে সিকিউরিটি অ্যান্ড লগিং। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার কাছে আরেকটি পেজ ওপেন হয়ে গেল। দেখুন এখানে পেজ একটি ওপেন হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে পেজটি ওপেন হওয়ার পর আপনারা একটু স্ক্রল করবেন। তো স্ক্রল করার পর দেখুন এখানে আরেকটা অপশন চলে এসেছে। এখানে অপশনটা চলে এসেছে, এই অপশন যেটা আসছে এখানে ঘন্টার মতন যে অপশনটা আছে, তো এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখুন আরেকটা পেজ ওপেন হয়ে গেছে, দেখুন একটা ওপেন হয়ে গেল। তো এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, এখানে চাইলে আপনারা এখানে দেখুন লেখা আছে অ্যাড অ্যানাদার জিমেল অ্যাড্রেস অর মোবাইল নাম্বার। তো আপনারা চাইলে এখানে জিমেলও অ্যাড করতে পারেন, মোবাইল নাম্বার অ্যাড করতে পারেন। তো এখন মূলত যে কথা হচ্ছে যে 3টি অপশন দেখা যাচ্ছে এখানে, নোটিফিকেশন, মেসেঞ্জার এবং টেক্সট মেসেজ। তো এখানে যে 3টি অপশন আছে, আপনারা এই 3টি অপশন যদি চালু করে দেন তাহলে সেক্ষেত্রে আপনার যে মোবাইলটি আপনার ফেসবুকটি যদি পাসওয়ার্ড আশেপাশে কেউ যদি জেনে যায় তাহলে পাসওয়ার্ড জানার পরেও তারা যদি মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে যদি লগ ইন করতে চায় বা আপনার ফেসবুকে প্রবেশ করতে চায় তারা প্রবেশ করতে পারবে না, বরং আপনার নোটিফিকেশনে একটি মেসেজ চলে আসবে। সেই মেসেজটি আপনি পেয়ে সাথে সাথে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিলে আপনার ফেসবুকটি সেভ থাকবে, অন্যের হাতে যাবে না। তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে নোটিফিকেশন অপশনটা আছে, এখানে আপনারা অন করবেন। নোটিফিকেশনে অন করার পর দেখুন এখানে দুটি অপশন আছে। এখানে একটি অপশন আছে যে দ্বিতীয় অপশনে যেটা আছে আপনি এখানে লেখা আছে আপনি নোটিফিকেশন চাচ্ছেন না, সেজন্য এখানে টিক মারা আছে। তো আপনি যদি প্রথম অপশনটাতে লেখা আছে যে নোটিফিকেশন চাই, তাহলে আপনি এই প্রথম অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তো প্রথম অপশনটাতে ক্লিক করার পর দেখুন এখানে যে নিচে সেভ অপশন আছে, তো আপনারা এখানে সেভ করে দেবেন। তো সেভ করে দেওয়ার পর সাথে সাথে আপনার ফেসবুকে একটা নোটিফিকেশনে আপনার পেয়ে যাবেন, আপনারা সেটা দেখবেন। দেখার পর এভাবে করে আপনি এই 2টি অপশনও আপনারা যে নিচে 2টি অপশন আছে এই 2টি অপশন চালু করে দেবেন। তাহলে আপনার যে ফেসবুক আইডিটা পাওয়ার পরেও কেউ যদি অন্য হাতে চলে যায় ফেসবুকের পাসওয়ার্ডটি, এরপরেও আপনি যদি পাসওয়ার্ড পাওয়ার পর যদি কম্পিউটার থেকে বা ফেসবুক থেকে অন্য কেউ লগ ইন করতে চায়, আপনার ফেসবুকে যদি প্রবেশ করতে চায়, তাহলে সাথে সাথে আপনার
কাছে একটি মেসেজ চলে আসবে, সেটি নোটিফিকেশন যদি হয় নোটিফিকেশন, মেসেঞ্জার হলে মেসেঞ্জারে, আপনার টেক্সট মেসেজ হলে অর্থাৎ মোবাইলে মেসেজ হোক চলে আসবে সাথে সাথে। তাহলে আপনি মেসেজটা পেয়ে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার ফেসবুকটি অন্যের হাতে যাবে না এবং অন্যের ব্যবহার করতে পারবে না, আবার সেই ক্ষেত্রে চুরি হবে না। সব ক্ষেত্রে আপনার ফেসবুকটি সেভ থাকবে। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি ব্যাক যান, ব্যাক গেলে আপনারা দেখতে পারবেন, দেখুন এখানে ব্যাক গেলে দেখতে পারবেন এখানে যে দ্বিতীয় নম্বর অপশনটা আছে, এখানে চাইলে আপনারা সেভ করতে সেটিং করতে পারবেন, না করলে সমস্যা নেই। তো এখানে যে মূলত যে সেভগুলো আছে, যে অপশনগুলো আছে, এই 3টি অপশন আপনারা এভাবে করে চালু করে দিলে, চালু করে দেবো, সেভ করে দিলে অটোমেটিক আপনার এটি ফেসবুকটি সেভ থাকবে। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি এই ভিডিওটি বুঝে আপনারা যদি এই অবশ্যই উপকৃত হন আপনারা, তাহলে আমার ভিডিওটা একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, পাশে থাকে বেল আইকনটাতে ক্লিক করে দিবেন, যাতে এই ধরনের নতুন নতুন নোটিফিকেশনগুলো আপনারা সবার আগে পাওয়ার জন্য।